লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। এবার সরাসরি সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিল ইরান। কি বললেন ইরানের শীর্ষ নেতা এবং কেন নতুন করে উদ্বেগে আন্তর্জাতিক মহল? বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে ইসরায়েলের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে কঠোর বার্তা দিয়েছে মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, যদি লেবাননের ওপর হামলা অব্যাহত থাকে তাহলে ইরান শুধু কূটনৈতিক আলোচনায় স্থগিতই করবে না, বরং সরাসরি শত্রুপক্ষের মোকাবেলায় নামতেও প্রস্তুত থাকবে। গালিবাফের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধবিরতি কিংবা রাজনৈতিক সমাধানের প্রতি আন্তরিক নয়। তিনি অভিযোগ করেন, লেবানন ইস্যুতে বিভিন্ন চুক্তি লঙ্ঘন এবং সমুদ্রপথে অবরোধমূলক পদক্ষেপের মাধ্যমে দুই দেশ আবারও প্রমাণ করেছে যে তারা কেবল শক্তির ভাষাকেই গুরুত্ব দেয়। তার এই বক্তব্যকে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের অন্যতম কঠোর রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ইরানের এই শীর্ষ কর্মকর্তা আরও দাবি করেন, ইরানি জনগণের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ এবং ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের প্রকাশ্য সমর্থন পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে। তার মতে, এসব পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে কূটনৈতিক পথ সংকুচিত হয়ে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন অঞ্চল জুড়ে নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। একদিকে চলছে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ, অন্যদিকে পাল্টাপাল্টি হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে লেবাননকে ঘিরে উত্তেজনা কোথায় গিয়ে থামবে এবং আলোচনা নাকি সংঘাত কোন পথ বেছে নেবে সংশ্লিষ্ট পক্ষগুলো, সেটাই এখন আন্তর্জাতিক রাজনীতির বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের সংকট কি নতুন যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতিই পরিস্থিতি সামাল দেবে, সেটাই এখন দেখার বিষয়। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।